হ্যালো আসসালামু গাইজ। আমি একজন পল্লী ডাক্তার, পাশাপাশি একজন টিউশনি মাস্টার, শুধু টিউশনি করাই প্রায় 15 বছর ধরে। আজকে আমি যেটা বলবো, শিক্ষামন্ত্রীকে উপলক্ষ করে বলতেছি, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, এবং ডিসি সাহেব এগুলো করতে পারে, বা বাংলাদেশের গোপালগঞ্জের এমপি সাহেব করতে পারে। আপনারা কি কখনো স্কুল প্রতিষ্ঠানে ঘুরে দেখেছেন? আপনারা দেখেন, যেমন বিনাপানি মডেল যুগশিক্ষা, এরম বড় বড় হাই স্কুল, সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, সব কিছু আপনারা দেখেছেন। পড়ার মান উন্নয়ন দেখেছেন? আমি আজ 15 বছর টিউশনি করে আসতেছি। স্কুলে একটা ক্লাস করায়, এক ক্লাস 45 মিনিট, অঙ্ক একটা করায় না, 2-3টে অঙ্ক করাইয়া বলে অধ্যায় শেষ। এরা কি করে জানেন? এরা বাড়ি নিয়ে প্রাইভেট পড়ায়, কোচিং করায়, সেই ছাত্ররে পাস করায়। আমারই কয়েকটা স্টুডেন্ট 4-5টায় ফেল করে, যা কোনোদিন পাস হবে না, ওই মাস্টারের কাছে প্রাইভেট পড়লে সে ক্লাসে উঠায় দেয়। আরে বাড়ি যাই আমরা টিউশনি মাস্টার যদি 1 ঘন্টায় 4টি সাবজেক্ট রেগুলারলি পড়াই, বছরে সবকটা সাবজেক্ট পড়াই, তারে পাস করা, ভালো রেজাল্ট করাতে পারে। উন্ডা কেন 45 মিনিট 50 মিনিটে এক সাবজেক্টে ছাত্রদের পড়াইতে পারবে না? কেন পাস করাইতে পারবে না? তাহলে ব্যর্থতা কোথায়? মাস গেলে সরকারি বেতন দিচ্ছেন, বেতন খাচ্ছেন। আরে আমি সরকারকে বলি, ওরা যদি কথাই না শোনে, ঠিকমতো বাচ্চাদের না পড়া, ওদের বাদ দেন। দেশে শিক্ষিত লোকের অভাব নাই। আজ বিএ পাশ করে, এই যে আমি আজ এলএলবি পাশ করে, আজ আমি একজন পল্লী ডাক্তার টিউশনি করি। তাই অনুরোধ, ওদেরকে গেটি ধরে স্কুল থেকে বের করে দেন। আমাদের মতো অনেক শিক্ষিত বেকার যুবক আছে যারা অটো চালায়, ছোট কাজ করে, এরা 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 পড়বে। আরে টিউশনি মাস্টার যদি সে 1 ঘন্টা পড়ায় ছাত্রের ভালো রেজাল্ট করায় বা পাস করাইতে পারে, সেখানে এক সাবজেক্ট 1 ঘন্টায় পড়ায় সে পাস করবে না। আর এক একজন সরকারি বেতন দু এক সময় বলে এই আন্দোলন হয় না। আর ওরা স্কুলে বেতন পায় কত? ওরা টিউশনি করে 50,000 60,000 টাকা পাচ্ছে, বাসায় বলে আমার কাছে না পড়লি তার নজরে দেখে। এগুলো প্রাইমারি স্কুলে হচ্ছে, হাই স্কুলে হচ্ছে। তাই এমপি সাহেব, শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীকে বলতেছি, আপনাদের শিক্ষার পরিবর্তন করেন, ন্যায় বিচার শিক্ষা প্রতিষ্ঠা করেন, তাহলে এদিকে তদারক করুন। তাহলে ভালো হবে, দেশের শিক্ষিত সমাজও ভালো চলবে। আপনি সাধারণত ভাবেন, আজ বিএ পাস এমএ পাস করে চাকরি পাচ্ছে না, টিউশনি করে তো চলতে পারবে। কিন্তু একটা সরকারি লোক, সে সরকারি চাকরি করিয়া সে স্কুলে পড়াচ্ছে, বাড়ি সে 50,000 কামাই করতেছে, তাহলে শিক্ষার মান কোথায় গেল? তাহলে কি দুর্নীতি থাকলো না? এভাবে থাকবে। তদারক আপনাদেরই করতে হবে, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করতে।